আসসালামু আলাইকুম। মানুষের জন্য কৃষি ও কৃষক চ্যানেল থেকে আমি শাখাওয়াত হোসেন রুমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি এসেছি আজকে বাগেরহাট জেলার তেঁতুলবাড়ি গ্রামে একজন তরুণ উদ্যোক্তা আবু হোসেন আজাদ তার ফার্মটি দেখার জন্য। এই ফার্মে রয়েছে টাইগার মুরগি, শুধুমাত্র টাইগার মুরগির ফার্ম করেছে। সেই ফার্মটা করতে যেয়ে আসলে কি কি ধাপগুলো সে অতিক্রম করেছে তার কাছ থেকে জানবো। আবু হোসেন আজাদ ভাই, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ভিতরে তো যেতে পারি নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা ভিতরে দেখি আপনার ফার্মটার ভিতরে, ওখানে কথা বলবো। আচ্ছা একটু দাঁড়ান। এখানে এই যে ফার্মটা করেছেন, এখানে কত বাই কত আপনি নিয়েছেন? এটা আসলে কি আমার এটা পরিকল্পনা ছাড়া তো আমি আন্দাজে করেছি। আর আসলে কি পরিকল্পনা না করলে যা হয়, আমার এটাও তো আমি ভালো করতে পারি নাই, কারণ আমার পরিকল্পনা ছিল না। আর পরিকল্পনা করে যখন করবেন তখন আসলে এটা বেস্ট হবে। আমি এটা করেছি 40 বাই 26 স্কোয়ার ফিট। 40 বাই 26 26 স্কোয়ার ফিট। আচ্ছা ঠিক আছে, একটু ভিতরে যাই। আচ্ছা, এই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত হব। আগে আমরা দেখে নিই আপনার ফার্মে কি অবস্থা। আচ্ছা, এখানে কি কত দিনের বাচ্চা? এখানে এটা আছে আপনার 10 দিনের বাচ্চা আছে, আর হলে 15 দিনের বাচ্চা। 15 দিনের এবং 10 দিনের বাচ্চা, জি। ভ্যাকসিন কয়টা করাইছেন এখানে? এটা অলরেডি আপনার 2টা ভ্যাকসিন হয়েছে, আর একটা ভ্যাকসিন আগামীকাল করব। কি ভ্যাকসিন এটা হলো যে গাম্বুরার ভ্যাকসিন। গাম্বুরার ভ্যাকসিন। আচ্ছা, এই বাচ্চাগুলো তো আপনি এখান থেকে সেল করেন না? জি জি জি। কত টাকা পিস? এটা আমি 100 টাকা পিস সেল করি। এটা হলে কি আমি 3টা ভ্যাকসিন করে দিই। 3টা ভ্যাকসিন সম্পূর্ণ। আর এমনি সবাই সেল যেটা করে সেটা হলে তারা যেদিনকে ফোটায় তারপরের দিনকে বিক্রি করে। আর আমার উদ্দেশ্য হলে এটা যে অনেকে দেখা যায় 10টা 20টা মুরগি নেয়, 50টা মুরগি নেয়, এরা নিয়ে ভ্যাকসিনটা করে না। আর তখন হলে গিয়া তারা ক্ষতির সম্মুখীন হয়। আর আমার উদ্দেশ্য এটা যে আমি যেভাবে আগাইছি মানুষ এইভাবে আগাক, ক্ষতিগ্রস্ত না হোক। যার কারণে আমার কাছে যেহেতু আমার কাছে 100 এটা একবারে আমার মেশিন থেকে 300 মুরগি বের হইতে পারে। তা 300 মুরগি যদি আমি একটু দাঁড়ান, তাহলে আপনি এটা নিজস্ব মেশিনে আপনি এটা প্রোডাকশনটা নিয়ে নেন, যেটা বলে ইনকিউবেটর মেশিন। আচ্ছা, কই আপনার ইনকিউবেটর মেশিনটা? আচ্ছা, আসি আমরা ইনকিউবেটর মেশিনটা আমরা পর্যায়ক্রমে একটু দেখি, আপনার কাছ থেকে জানি। এই হলো আপনার ইনকিউবেটর মেশিন। সুপ্রিয় দর্শক দেখেন, আবু হোসেন আজাদ ভাই এখানে ইনকিউবেটর মেশিন, এখানে কত ক্যাপাসিটি আছে? 360 কেজি। হ্যাঁ, আমরা দেখি সে ছোট্ট পরিসরে শুরু করেছে। হ্যাঁ, তরুণ উদ্যোক্তা। আসলে আমার ভালোই লাগছে যে আসলে তার ইয়েটা কতদিন হইলো এটা দিচ্ছেন? এটা হইছে 12 দিন হয়েছে। 12 দিন হয়েছে। কত দিনে বের হয়ে যাবে? এটা 18 থেকে 20-21 দিনে বের হয়ে যায়। সুপ্রিয় দর্শক, এখান থেকে 18-20 দিন। এটা তো অটো ইয়ে হয়। হ্যাঁ, এটা ম্যানুয়াল না, অটো। সুপ্রিয় দর্শক দেখেন, কত হাজার টাকা এটা কিনেছেন আপনি? এটা 26,000 টাকায় কিনেছি। 26,000 টাকা। কোথা থেকে কালেক্ট করেছেন? এটা আমি খুলনা থেকে কালেক্ট করেছি। এটা মারিয়াম ইনকিউবেটর, ওনাদের একটা অ্যাড্রেস আছে। আচ্ছা, মারিয়া ইনকিউবেটর মেশিন। তো 500 ক্যাপাসিটি না? এটা 370 ক্যাপাসিটি। 370 ক্যাপাসিটি। আচ্ছা, আপনি বলেন তো, যখন গ্রামের মধ্যে আমরা এটাকে চালাই, এটা হঠাৎ করে যদি বিদ্যুৎটা যায় তখন আপনি কি সহযোগিতা নেন? আসলে এটা 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দেয়। আচ্ছা, 3-4 ঘন্টার ভিতরে যদি কারেন্ট না আসে সমস্যা নেই, কিন্তু এরপরে যদি হয় তাহলে আমাকে অন্য পন্থা অবলম্বন করতে হয়। সেই ক্ষেত্রে আমি একটা জেনারেটর কিনে নিই। আপনি জেনারেটর অলরেডি এখানে সাপোর্ট হিসাবে নিয়ে নিয়েছেন। বিদ্যুৎ যখন না থাকবে তখন এটাকে ব্যবহার করতে হবে, তাই তো? আচ্ছা, আপনি আমাকে বলেন যে যখন জেনারেটর ছিল না ফার্স্ট স্টেজে, আপনি কি প্রবলেমটা ফেস করছেন একটু বলবেন? আসলে আমি যখন জেনারেটর ছিল না তখন আমি ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। যেরকম যে আমার ডিমটা 20 দিন হয়ে গেছে, 21 দিনের মাথায় আমার 30টা বাচ্চা বের হয়েছে। বের হওয়ার পরে আমার ওই দিনকে কারেন্ট ছিল না। যখন বাচ্চা বের হয় তখন আরো বেশি তাপ থাকতে হয়। তা আমার তাপ ছিল না তখন আমার এই বাচ্চাগুলা ওই ভিতরে মারা গেছিল। এবারে 30,000 টাকার মুরগি মারা গেছে। সুপ্রিয় দর্শক দেখেন,
তার অভিজ্ঞতাটা এমনই হয়েছে, ছোট্ট থেকে সে আসছে, যে ধাক্কাটা সে লাগছে। হ্যাঁ, তারপর কি হয়েছে? তো এরপরে আবার আমি আমার ডিম ছিল, আমার নিজের প্যারেন্টস আছে, তো এখান থেকে আমি ডিম আবার দিয়ে দিছি, দিয়ে দিলে এরপরও ঠিক একই কেস, যে যেদিনকে মুরগি বের হবে, একটা মুরগি বের হয়েছে ওই দিনকে কারেন্ট নেই। আচ্ছা, তারপরে ওই দিনকেও আবার একই কেস, আমার যে 30,000 টাকার মুরগি মারা গেছে, 300 পিস। কয় মাসের ব্যবধানে এটা? এটা 2 মাস। সুপ্রিয় দর্শক, 2 মাসের ব্যবধানে সে প্রায় 60,000 টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র কারণ হলো বিদ্যুৎ ছিল না এখানে। 3-4 ঘন্টা বা 5 ঘন্টার ব্যাকআপটা দিতে পারে, কিন্তু সে এই ব্যাকআপটা তখন পায়নি। তার বিকল্প হিসাবে জেনারেটর ছিল না। এটার পরে সে যেমনি হোক একটা জেনারেটর মেশিন, সে হয়তো সেকেন্ড হ্যান্ড কিনেছেন এটা, না? জি জি, এটা আমি 25,000 টাকায় কিনছি। 25,000 টাকায় সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছে। মেশিন কিনে সে এখন আর এই সমস্যাগুলো হচ্ছে আপনার? না না, ইনশাল্লাহ না। এরপরে আমার অলরেডি গত মাসে আমার কিছু মুরগি বের হয়েছে, এটা বের হয়েছিল 229 পিস মুরগি বের হয়েছিল, ওটা আমি সেল করে ফেলছি, মাশাআল্লাহ। সেল করছি। এখন আবার মুরগি বের হয়েছে, এখন এখানে বের হয়েছিল 260 পিস। 260 পিসের ভিতর থেকে আমি অলরেডি 100 পিস বিক্রি করে ফেলছি। এখনো আমার কাছে আছে এখানে 160 পিসের মতো। ওকে, ফাইন। আচ্ছা, এইবারে আমরা একটু দেখি আপনার প্যারেন্টসগুলো কোথায় আছে। আমরা, সুপ্রিয় দর্শক, আমরা প্যারেন্টস এখানে রেখেছি আর কি। বড় মুরগিগুলো আমরা, মোরগ এবং মুরগি, এটা আমরা দেখবো এখন। ভিতরে ঢুকবো। দেখি, তুমি এসো না, একটু সাবধানে পাড়া দিতে হবে। হ্যাঁ ডিম আছে, হ্যাঁ, ডিম আছে, কিন্তু ওই পাশে ডিম আছে, ওই পাশে ডিম আছে। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে ভিতরে ঢুকেছি। ভিতরে ঢুকে আমরা আলাদা করা এই এখানে ভিতরে কি ডিম পাড়া মুরগি? এই পাশে ডিম পাড়া মুরগি। এটা হলে যে আমার ফার্স্ট যে আমার মুরগিটা ছিল, সে এই মুরগি দিয়ে আমি শুরু করছি। ফার্স্ট যে মুরগি, এই মুরগিটা দিয়ে শুরু করা হয়েছে। আবার এইটা, এই মুরগির বাচ্চা, এই মুরগির বাচ্চা আছে, এইগুলা এলে এই মুরগির বাচ্চা। এটা হলো প্রথম। হ্যাঁ হ্যাঁ, এই মুরগির অলরেডি এই 4 মাস 4.5 মাস বয়স। এই 4.5 মাস বয়সের এইটা মোরগ, এই যে এই দুটো মোরগ আছে 4.5 মাস বয়সের, আর ওইটা আগের মোরগ। আচ্ছা, কতগুলো মুরগি আছে এখন এখানে আমার এই প্যান্টস আছে 44 পিস। আচ্ছা, আর টোটাল আমার মুরগি আছে 160 পিসের মতো। এর মধ্যে মোরগ কয়টা? আমার মুরগি আছে, মোরগ আছে 4টা। 4টার সাথে কয়টা মুরগি আছে? 44টা। 4টার সাথে 44টা, তাহলে কয়টার জন্য একটা? এটা আসলে দেওয়ার 10 নিয়ম হলো কি 10টা, 10টা, আমি 12টা 13টা। 10 থেকে 12টায় একটা মোরগ হলে আমার চলে যাবে। তো মোরগের ওয়েটটা, ওই মোরগটার ওয়েটটা কত হবে? এটা আছে 15 কেজি। হাইয়েস্ট কতখানি হয়? এটা ওই 3.5-4 কেজি হয়। এটা 5 মাসের যেটা হবে ওইটাই থাকে। এরপরে মুরগির বয়স হয়, কিন্তু ওয়েট আর তেমন বাড়ে না। কিন্তু এটা 4 কেজি 4.5 কেজি এই। আর মুরগি 2 কেজি 1.5 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়। আমি তো শুনেছিলাম যে 3 কেজি 3.5 কেজি 4 কেজিও মুরগি হয়। মুরগি এত হয় না আসলে, যেটা বলছে মানুষ তো বিভিন্ন ধরনের প্রতারণার সম্মুখীন হয়। কারণ এটা অ্যাকচুয়ালি আমি তো করতেছি, আমি তো এটা দেখতেছি, এটা যে মুরগি যেটা আছে এটা 2.5 কেজি হয়। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি জানলাম আবু হোসেনের কাছ থেকে যে 2.5 কেজি থেকে 3 কেজি ধরা যায়, 2.5 থেকে 3 কেজি মুরগির ওয়েট হয়। আর মোরগটা 4 কেজি হয়। হ্যাঁ, কোনো ক্ষেত্রে 5 কেজি হতে পারে। তো যাই হোক, গ্রোথের উপরে আমরা এই যে প্রথম যে মুরগিটা, হ্যাঁ, প্রথম যে ইয়েটা, এই 3 কেজি, এটা 3 কেজি। প্রথম মুরগি উঠানোর পরে আপনার কোনো সমস্যা হয়েছিল প্রথম যখন শুরু করেন? আসলে কি, আমি এটা তো নতুন উদ্যোগ নিয়েছি, কারণ আমি তো এটা না জেনে, আসলে কি এটা যে কোনো জিনিস আপনি যখন শুরু করবেন জেনে শুনে শুরু করলে এটা কি এর ফলটা ভালো পাওয়া যায়। আর যখন না জেনে শুরু করা হয় তখন আমার মতো ক্ষতিগ্রস্ত হতে হবে, ঠিক আছে? কারণ আমি প্রথমে শুরু করেছিলাম ব্রয়লার থেকে। তা ব্রয়লারটা ছিল খুব হাই রিস্ক একটা, তা ওটা করে আমার একটু লস হয়েছে।
20-25 হাজার টাকা লাগছে। তবে একবারে মারা যায় নাই, আমি কিছু মুরগি সেল করছিলাম, তা পর থেকে আমি এই মুরগিটা কালেক্ট করি। এই মুরগিটা 34 পিস মুরগি কালেক্ট করি। ইনশাল্লাহ আমার 34 পিস মুরগি বেঁচেছিল, তার ভিতরে আমার গিয়া 18 পিস মোরগ হয়েছিল। আচ্ছা আচ্ছা 18 পিস মোরগ হয়েছে, 18 পিস মোরগকে আমি 13,000 টাকায় বিক্রি করছি। আচ্ছা আচ্ছা তার ভিতরে আমি 4টা মোরগ রেখে দিছি। আমার ভিতরে মোরগ বিক্রি করছি আমি হলে যায় 14টা মুরগি আমি মোরগ আমি 13,000 টাকায় বিক্রি করছি। তখন দেখলাম যে আসলে এটা লাভজনক একটা পোলট্রির ভিতরে লাভজনক একটা এবং আমি যদি বলি যে ব্যবসা। এটা খুব প্রোটেক্টেড একটা দেশি মুরগির মতো অনেকটা অ্যাজ পার দেশি মুরগি, কারণ এটার আপনি খেতে যেরকমের স্বাদ আর ডিমের কোয়ালিটি দেখেন। আমার যে ডিমগুলো আছে, আচ্ছা ডিম ওই পাশে দেখো। আচ্ছা ডিমগুলা সেম আপনার দেশি মুরগির ডিম, আপনার স্বাদে আর আপনার যে ওয়েট যা কিছু আছে একটু দেশি মুরগির সাথে একটু বড় হয় ডিমগুলা। যখন প্রথম দেয় তখন একটু ছোট থাকে, কিন্তু ডিম বড় হয়। কালার তো সব দেশি কালার মুরগির সেম মতোই। অ্যাজ পার দেশি মুরগি, আপনার খেতেও একবারে দেশি মুরগির মতো স্বাদ লাগবে। হ্যাঁ, আচ্ছা তা এটা করতে যায় যে রোগ প্রতিরোধের জন্য আপনি কি মেডিসিনটা মূলত ইউজ করেন? অ্যাকচুয়ালি কি এটা দেশি মুরগির মতো সার্ভিস দেয়, আর হার্ট ভালো। দেশি মুরগির থেকে এটার হার্ট খারাপ না, ভালো। তো এতে অত ঔষধ লাগে না। তারপর হলে কি আমরা হলে যে সচেতনতার জন্য আমি টিকাগুলা কনফার্ম, মানে এটা আমি গ্যাপ রাখি না, টিকাগুলো আমি কন্টিনিউ দিয়ে যাচ্ছি, যে আমার একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। হ্যাঁ, এই জন্য আমি টিকাগুলো দেই। এরপরে দেখা যায় আমি যদি অসুস্থ হয় মুরগি, সেক্ষেত্রে মুরগির ধরনটা বুঝতে হবে আসলে ওর সমস্যাটা কি। আচ্ছা মুরগির ধরন দেখে ওকে ওইভাবে মেডিসিন দিতে হয়। তারপরে মাঝে মাঝে কিছু ক্যালসিয়াম দিতে হয়, জিমটা যাতে শক্ত হয়। হ্যাঁ, খুব হাই রিস্ক না, হাই রিস্ক না। কোনো রিস্ক না। আচ্ছা আচ্ছা এই দেখেন সুপ্রিয় দর্শক, দেশি মুরগির থেকেও মুরগির ডিমের যে সাইজটা অনেক সুন্দর। তো বর্তমানে কত পিস আপনার ডিম আসে প্রতিদিন দৈনিক? এখন তো গরমের সিজন, এখন একটু ডিম কম আসে। তারপরে হলে কি আমি এখান থেকে 70-80% ডিম পাই। 80%? 80% ডিম। তো আপনি মোটামুটি খুশি? হ্যাঁ, ইনশাল্লাহ। তো এইটা করতে যায় আপনার এখন পর্যন্ত আপনি শুরু করছেন কত আগে বললেন? এটা আমি অলরেডি শুরু কয় করছি মাস? এক বছর আগে আমি প্রথম শুরু করছি, ব্রয়লার থেকে শুরু করছি। আচ্ছা, কিন্তু আমার এই টাইগারটা শুরু করছি অলরেডি 8 মাস হয়ে গেছে। 8 মাস। তাই এই মুরগি থেকে আপনি এখন লাভে আছেন ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আবু হোসেন আজাদ ভাই, তো আপনার ফার্মটা, আচ্ছা এই ফার্মটা যে আমরা দেখছি খাবার দেখতেছি ওখানে ডিম, তার প্রতি আপনি প্রায়োরিটিটা দিচ্ছেন যে ডিম থেকে আপনি নিজে বিক্রি না করে বাচ্চাটা ফোটান। জি জি, বাচ্চাটা ফোটান, আর হলো পারিবারিক চাহিদাটা মোটামুটি পূরণ করে ইনশাল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে। তো আপনি আসলে কি এই যে আপনার অভিজ্ঞতার থেকে যেটা আপনার আসছে, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান যে আসলে তরুণ উদ্যোক্তা আপনি যেভাবে আসছেন বের হয়ে, তো আপনি এখন পারফেক্টলি সেট হয়ে গেছেন, এভাবে আপনি তরুণ উদ্যোক্তা যারা লেখাপড়া করছে, পারিবারিকভাবে লেখাপড়া করছে না, অনেক বোনেরা আছে, অনেক মায়েরা আছে, অনেক ভাইয়েরা আছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। আসলে কি লেখাপড়া করলে যে চাকরি করতে হবে এটা আসলে কোনো বিষয় না। লেখাপড়া শেখার অর্থ হইলে গিয়ে আমি মনুষ্যত্ব অর্জন করছি, তাই না? এখন আমি একটা জব করতাম, তখন আমার ভিতরে কাজ করলো যে এটা, যে আমি যে জবটা করি সেখানে আমি মোটামুটি 35-40 হাজার টাকা বেতন পাইতাম। হ্যাঁ, তা যে আমি যে 40 হাজার টাকা ইনকাম করতাম, আমাকে যে স্যালারি দিত, এটা তো দেখা যায় আমি তাকে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করে দিচ্ছি, তারপরে আমাকে 40 হাজার টাকা স্যালারি দিত। তাই তাছাড়া তো আমাকে স্যালারি দিত না। তাই আমার মেধা দিয়ে যদি আমি তাকে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করে দিই, তাহলে আমার মেধাটা কাজে লাগায় আমি কেন করতে পারতেছি না? সেই ক্ষেত্রে আমার এরকম একটা উদ্যোগ যে আমি নিজে কিছু করব, এর জন্য আমি আসছি। কিন্তু আমি যেটা শুরু করছি এটা আমি না বুঝেই শুরু করছি, যার কারণে আমার ঘরটা পরিকল্পিত ঘর না, এটা স্বাস্থ্যসম্মত ঘর হয় নাই। হ্যাঁ, তারপর আমি শুরু করছি যদি এখান থেকে বেনিফিট আসে তাহলে আমি ব্যাপক আকারে চিন্তা ভাবনা করব। তা দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আসলে কি আপনারা শুরু করেন, কিন্তু বুঝে শুনে শুরু করবেন। বুঝে শুনে শুরু করলে আর কি আপনি প্রফিট হবেই। যেরকম আমরা যদি একটা ইচ্ছে করি যে একটা স্কেল দিয়ে একটা দাগ দিব, তাহলে দাগটা কিন্তু সোজা হবে। আর যদি স্কেল ছাড়া দাগ দেয়, দাগটা কিন্তু একটু ব্যাকা হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা হলে কি চিন্তা আগে হলে যে জানবো জিনিসটা নিয়ে, যখন আমরা রিসার্চ করব তাহলে কি আমরা এটা ভালো একটা যে করে তার কাছে আমরা পরামর্শ নিই,
হ্যাঁ, যে আসলে এটা করলে কি লাভবান হতে পারবো কিনা। আপনার আপনার- কাছ থেকে একটু আবু ভাই, আপনার কাছ থেকে যদি কেউ সহযোগিতা চায় ফোনে বা যে করে হোক, আপনি কি তাদেরকে সহযোগিতা করবেন কিনা? ইনশাল্লাহ অবশ্যই সহযোগিতা করবো। আর মানুষ মানুষের জন্য, এই জন্যই তো আমি সহযোগিতা করবো। আর আমি চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ এখন দেখেন মাংসের আপনার এই যে চাহিদাটা পূরণ করতেছি পোলট্রি সেকশন। আচ্ছা, হ্যাঁ, তা আমি চাচ্ছি যে সব মানুষ যে আসবে তা না, কিন্তু গ্রাম অঞ্চলে যে মা বোনরা আছে বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলবো, তারা যদি এটা করে আপনার ব্যাপক আকারে চিন্তা করার দরকার নাই। আপনি 10টা 20টা 50টা দিয়ে শুরু করার পরে দেখবেন যে আপনি যদি ভালো সাইন করতেছেন, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি ব্যাপক আকারে চিন্তা করেন। কিন্তু আপনি শুরু করেন, না শুরু করে যদি চিন্তা করেন যে এটা হবে না, তাহলে কিন্তু এটা সম্ভব না। হ্যাঁ, আপনি শুরু করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ধন্যবাদ। আপনি মানুষের জন্য কৃষি ও কৃষক এই চ্যানেল থেকে যে আপনার এখানে আসছি, বা এটা আপনার কাছে কেমন লাগছে? মূলত এই মিডিয়াতে আমরা আপনাকে নিয়ে আসবো। আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে আপনাদের এই উদ্যোগের জন্য যে মানুষ জানুক, মানুষ জেনে শুনে, মানুষ যখন জানবে তখন তারা একটা উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করবে। আর যদি সে না জানলে আসলে উদ্যোগটা কি করে নেবে? যে যেখানে বেনিফিটেড আছে সেখানে কিন্তু মানুষ আছে। হ্যাঁ, তাই আমি চাচ্ছি যে সবাই আসুক, এই সেক্টরে আসুক, এসে আগে দেখুক, চিন্তা ভাবনা করুক, আগে তারা শুরু করলে তারপরে দেখা যাবে যে কিছু একটা হয়েছে। আর যদি শুরু না করে তাহলে তো আর কিছু তো বুঝবে না। আচ্ছা, ধন্যবাদ আবুল ভাই। হ্যাঁ, আমি এই বাবুটি কি হয় আপনার? এটা আমার মেয়ে, এটা মেয়ে, আর ওটা এটা আমার ছেলে। ছেলে। এই দুটাই না? হ্যাঁ, দেখি। আচ্ছা, খুব কিউট। আচ্ছা, ঠিক আছে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আসলে আমরা আজকে যে মানুষের জন্য কৃষি ও কৃষক চ্যানেল থেকে শুধুমাত্র যে কৃষি নিয়েই কাজ করবো তা না, বিভিন্ন কম্পোনেন্ট নিয়েও আমরা এই সেক্টরে আর কি কাজ করব। পারিবারিকভাবে মূলত ছোট ছোট যে প্রজেক্টগুলো আছে এরকম, আমরা সেগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব, যাতে করে এখান থেকে আমরা সকলে বা যারা উদ্যোক্তা হতে চায় তারাও যেন কিছু শিখতে পারে বা এখান থেকে সে উৎসাহিত হতে পারে। এই উদ্দেশ্যেই মূলত এই ভিডিওগুলো করা। তো এই ভিডিওগুলো থেকে আপনারা যদি আসলে কিছু দেখে জেনে শুনে ভালো লাগে, তাহলে আপনারা এই ভিডিওকে করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তাহলে কমেন্টস করলে কি হবে, আমাদের কাজগুলো আরও সুন্দর হবে। হ্যাঁ, আমরা নতুন হিসাবে কাজ করছি, কিন্তু এই কাজগুলো যে উদ্দেশ্য করছি, আপনারা কমেন্ট বেশি বেশি করলে আমাদের এই ভুলগুলো আসলে আমরা সংশোধন করে নিয়ে আসতে পারবো। তাই আপনাদেরকে আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে থেকে আবারও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি, যাতে করে আগামী দিনগুলোতে এরকম কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এই জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তুমি